জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে আমার দণ্ডবৎ প্রণাম। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা এই গ্রন্থপাঠ চ্যানেলের মাধ্যমে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছি। আমরা শ্রীক্ষেত্রে গৌরাঙ্গ লীলা এই গ্রন্থ থেকে আমরা আস্বাদন করে চলেছিলাম। তার প্রথম পর্বটি প্রকাশ হয়েছে। আজ আমরা দ্বিতীয় পর্বে প্রথম পর্বের পর থেকে আস্বাদন করছি। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন পিছনের এবং পরের আস্বাদনগুলো পাওয়ার জন্য। যদি ভালো লাগে লাইক করবেন। অন্যান্য ভক্তদের মধ্যে এই প্রাচীন গ্রন্থের আস্বাদন বিতরণ করে আপনারা মহাপ্রভুর সেবা করুন, কারণ প্রাচীন গ্রন্থের বড়ই অভাব। প্রাচীন গ্রন্থের যে অথেন্টিক বিষয়গুলো বর্ণনা করা আছে এগুলো প্রায় লুপ্ত হওয়ার পথে চলে যাচ্ছে। যদি আমরা এগুলোকে প্রচারের মাধ্যমে ধরে রাখতে পারি তাহলে মহাপ্রভুর সেবা হবে। কারণ আমরা বিভিন্ন দিকে বিভিন্ন জনের মাধ্যমে যে লীলাগুলো শুনতে পাই তার অনেকটাই অথেন্টিক নয়। সেই জন্য একমাত্র প্রাচীন গ্রন্থের উপরে ভরসা করে প্রাচীন গ্রন্থে ঠিক যেমনটি বর্ণনা করা আছে তেমনটাই আস্বাদন করার জন্য এই গ্রন্থপাঠ চ্যানেলের উদ্দেশ্য। যদি ভালো লাগে লাইক করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় নিতাই, জয় গৌর। আমার সর্বানুরূপ ভুল ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আসুন আমরা দ্বিতীয় পর্বটি আস্বাদন করি। শ্রীক্ষেত্রে গৌরাঙ্গ লীলা। প্রকাশক শ্রী কিশোরীদাস বাবাজি মহারাজ, জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠ, শ্রী চৈতন্য ডোবা, হালিশহর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। প্রভু দক্ষিণ দেশ ভ্রমণন্তে ক্ষেত্রে আগমন করিলে রাজা প্রতাপরুদ্র রাজগুরু কাশী মিশ্রের ভবনে প্রভুর অবস্থানের জন্য স্থান নিরূপণ করিলেন। মহাপ্রভু রাজগুরু কাশী মিশ্রের গৃহে অবস্থান করিয়া ভক্তগণকে আকর্ষণ করত লীলা বিস্তার করিলেন। তবে মহাপ্রভু তাহা বসিলা আসনে, চৌদিকে বসিলা নিত্যানন্দাদি ভক্তগণে। সুখী হইলা প্রভু দেখি বাসার সংস্থান, সেই বাসায় হয় প্রভুর সর্বসমাধান। সার্বভৌম কহে, প্রভু তোমার যোগ্য বাসা, তুমি অঙ্গীকার করো এই মিশ্রের আশা। প্রভু কহে, এই দেহ তোমা সবাকার, যেই তুমি কহ সেই সম্মত আমার। তবে সার্বভৌম প্রভুর দক্ষিণ পার্শ্বে বসি মিলাইতে লাগিলা সব পুরুষোত্তমবাসী। এই সব লোক প্রভু বৈশে নীলা চলে, উৎকণ্ঠিত হইয়া আছে তোমা মিলিবারে। তৃষিত চকর জইছে মেঘেরে হাকারে, তৈছে এই সব সভা কর অঙ্গীকারে। জগন্নাথ সেবক এই নাম জনার্দন,
অনবসরে করে প্রভুর শ্রীঅঙ্গ সেবন। কৃষ্ণদাস নাম এই স্বর্ণবেত্রধারী, শিখি মাইতি এই লিখন অধিকারী। প্রদ্যুম্ন মিশ্র ইহ বৈষ্ণব প্রধান, জগন্নাথ মহাশোর ইহ দাস নাম। মুরারি মাইতি শিখি মাহিতির ভাই, তোমার চরণ বিনু অন্য গতি নাই। চন্দনেশ্বর সিংহেশ্বর মুরারি ব্রাহ্মণ, বিষ্ণুদাস ইহ ধ্যায় তোমার চরণ। গ্রহরাজ মহাপাত্র ইহ মহামতি, পরমানন্দ মহাপাত্র ইহার সংহতি। এই সব বৈষ্ণব এই ক্ষেত্রের ভূষণ, একান্তভাবে ভজে সবে তোমার চরণ। তবে সভে পায়ে পড়ে দণ্ডবত হইয়া, সভে আলিঙ্গিয়া প্রভু প্রসাদ করিয়া। হেনকালে আইলা তথা ভবানন্দ রায়, চারিপুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়। সার্বভৌম কহে এই রায় ভবানন্দ, ইহার প্রথম পুত্র রায় রামানন্দ। ইত্যাদি ইত্যাদি। নিজ গৃহে বিত্ত ভৃত্য পঞ্চপুত্র সনে, আত্মসমর্পিল আসি তোমার চরণে। এই বাণীনাথ রহিবে তোমার চরণে, যবে যেই আজ্ঞা সেই করিবে সেবনে। তারপর মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রদেবকে কৃপা প্রদর্শন করিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণের ক্ষেত্রে আগমন। গৌড়ীয় বৈষ্ণবগণের নীলাচলে আগমন বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে 10ম পরিচ্ছেদের বর্ণন। স্নানযাত্রা দেখি প্রভু পাইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল মহাসুখ। গোপীভাবে প্রভু বিরহে বিহল হইয়া, আলালনাথে গেলা প্রভু সবাকে ছাড়িয়া। পাছে ভক্তগণ গেলা প্রভুর চরণে, গৌর হইতে ভক্ত আইসে কইল নিবেদনে। সার্বভৌম নীলাচলে আইলা প্রভু লইয়া, প্রভু আইলা রাজার ঠাই কহিলেন গিয়া। হেনকালে আইলা তথা গোপীনাথ আচার্য, রাজারে আশীর্বাদ করি কহে শুনো ভট্টাচার্য। গৌর হইতে বৈষ্ণব আসিয়াছে 200, মহাপ্রভুর ভক্ত শুদ্ধ মহাভাগবত। নরেন্দ্র আসিয়া যবে হইলা বিদ্যমান, তা সবারে চাহি বাসা প্রসাদ সমাধান। রাজা কহে পরিছাকে আজ্ঞা করিব, বাসা আদি যে চাহিবে পরিছা সব দিব। মহাপ্রভুর গণ যত আইলা গৌর হইতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাতে। ভট্ট কহে অট্টলিকা করো আরোহণ, গোপীনাথ চিনে সবাকে করাবে দর্শন। আমি কাহ নাহি চিনি, চিনিতে মন হয়, গোপীনাথ আচার্য সভাকে করাবে পরিচয়। এত কহি 3 জন অট্টালি চড়িলা, হেনকালে বৈষ্ণবগণ নিকটে আইলা। দামোদর স্বরূপ গোবিন্দ 2 জন, মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। প্রথমেই মহাপ্রভু পড়াইলা দোহারে, রাজা কহে এই কোন চিনাহ আমারে। ভট্টাচার্য কহে এই স্বরূপ দামোদর। মহাপ্রভুর ইহ হয় 2য় কলেবর। 2য় গোবিন্দ ভৃত্য, ইহা দোহা দিয়া মালা পাঠাইয়াছেন প্রভু গৌরব করিয়া। আদৌ মালা অদ্বৈতের স্বরূপ পড়াইলা, পাছে গোবিন্দ 2য় মালা তারে দিল। তবে গোবিন্দ দণ্ডবত কইল আচার্যেরে, তারে না চিনেন আচার্য পুছিলা দামোদরে। দামোদর কহেন ইহার গোবিন্দ নাম, ঈশ্বর পুরীর সেবক অতি গুণবান।
প্রভুর সেবা করিতে ইহারে পুরী আজ্ঞা দিল। অতএব প্রভু ইহাকে নিকটে রাখিল। রাজা কহে, যারে মালা দিলা 2 জন, আশ্চর্য তেজ এই, বড় মহান্ত কোন? আচার্য কহে, ইহার নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্য পাত্র, সর্বশিরোধার্য। শ্রীবাস পণ্ডিত ইহ পণ্ডিত বক্রেশ্বর, বিদ্যানিধি আচার্য ইহ পণ্ডিত গদাধর, আচার্য রত্ন ইহ আচার্য পুরন্দর, গঙ্গাদাস পণ্ডিত ইহ পণ্ডিত শঙ্কর। এই মুরারি গুপ্ত, এই পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর এই ভুবন পাবন, এই হরিভট্ট এই নৃসিংহানন্দ, এই বাসুদেব দত্ত এই শিবানন্দ, গোবিন্দ মাধব আর বাসুদেব ঘোষ 3 ভাই কীর্তনে করে প্রভুর সন্তোষ। রাঘব পণ্ডিত এই আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নারায়ণ, শুক্লাম্বর এই শ্রীধর বিজয়, বল্লভ সেন এই পুরুষোত্তম সঞ্জয়, কুলীন গ্রামবাসী এই সত্যরাজ খান, রামানন্দ আদি এই দেখো বিদ্যমান, মুকুন্দ দাস নরহরি শ্রীরঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন। কতে কহিব এই দেখো যতজন, শ্রী চৈতন্যগণ সব চৈতন্য জীবন। গৌর দেশাগত ভক্তগণ শ্রী জগন্নাথ মন্দিরে না গিয়া সোজা গৌরাঙ্গ সমীপে গমন করিতেছেন দেখিয়া রাজা প্রতাপরুদ্র বলিলেন। রাজা কহে, সবে জগন্নাথ না দেখিয়া চৈতন্যের বাসায় আগে চলিলা ধাইয়া? ভট্ট কহে, এই সব স্বাভাবিকই প্রেমরীতি, মহাপ্রভু মিলিতে সবার উৎকণ্ঠিত চিঠি। আগে তারে মিলি, সবে তারে আগে লইয়া, তার সঙ্গে জগন্নাথ দেখিবে আসিয়া। রাজা কহে, ভবানন্দের পুত্র বাণীনাথ মহাপ্রসাদ লইয়া সঙ্গে জন 5-7, মহাপ্রভুর আলয়ে করিল গমন, এত মহাপ্রসাদ বা চাহি কি কারণ? ভট্ট কহে, ভক্তগণ আইলা জানিয়া, প্রভুর ইঙ্গিতে প্রসাদ যায় তাহা লইয়া। রাজা কহে, উপবাস ক্ষৌর তীর্থের বিধান, তাহা না করিয়া কেনে খায় অন্ন পান? ভট্ট কহে, তুমি কহ সেই বিধি ধর্ম, এই রাগমার্গে আছে সূক্ষ্ম ধর্ম মর্ম। ঈশ্বরের পরোক্ষ আজ্ঞা ক্ষৌর উপাসন, প্রভুর সাক্ষাৎ আজ্ঞা প্রসাদ ভক্ষণ। তাহা উপবাস যাহা নাহি মহাপ্রসাদ, প্রভু আজ্ঞা প্রসাদ ত্যাগ হয় অপরাধ। বিশেষে শ্রীহস্তে প্রভু করে পরিবেশন, এত লাভ ছাড়ি কোন করে উপাসন? পূর্বে প্রভু প্রসাদান্ন মোরে আনি দিল, প্রাতে শয্যায় বসি আমি সেই অন্ন খাইল। যারে কৃপা করি করে হৃদয়ে প্রেরণ, কৃষ্ণাশ্রয়ে ছাড়ে সেই বেদ লোকধর্ম। তারপর রাজা প্রতাপরুদ্রদেব অট্টালিকা হইতে অবতরণ করত 2 জন লোককে নির্দেশ দিলেন যে গৌড় হইতে আগত প্রভুর ভক্তগণ যেন স্বচ্ছন্দ বাসা, প্রসাদ ও জগন্নাথ দর্শনের সুব্যবস্থা পায়, তাহা সত্তর ব্যবস্থা করো। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্য সঙ্গে দূর হইতে ভক্তগণকে দর্শন করিতে লাগিলেন। সিংহদ্বার ডাহিনে ছাড়িয়া ভক্তগণ কাশী মিশ্র ভবনের দিকে চলিলেন। মহাপ্রভু নিজগণ সঙ্গে অগ্রণী হইয়া ভক্তগণ সহ পথে মিলন করিলেন। প্রভু অদ্বৈত আচার্যের চরণ বন্দনা করিয়া ভক্ত সহ যথাযোগ্য মিলন করত আলিঙ্গনাদি করিলেন। প্রভু সহস্তে সকলকে মাল্য চন্দন প্রদান করিলেন। তারপর
রাজ আদিষ্ট সেবকদ্বয় ভক্তবৃন্দকে যথাযোগ্য বাসা স্থান প্রসাদ করিলেন, যথাযোগ্য বাসা স্থান প্রদান করিলেন। প্রভু বলিলেন, সকলে নিজ নিজ বাসায় গিয়া সমুদ্র স্নান শেষে শ্রীমন্দিরে চূড়া দর্শন করত, এখানে আসিয়া প্রসাদ গ্রহণ করিবে। অদ্বৈতাদি ভক্তগণ প্রভুর নির্দেশে সমুদ্র স্নান করিয়া কাশী মিশ্র ভবনে আগমন করত, প্রভুর স্বহস্তে পরিবেশিত মহাপ্রসাদ গ্রহণ করিলেন। প্রভু গ্রহণ না করিলে কেহ প্রসাদ গ্রহণ করিতেছে না দেখিয়া পুরীর ভারতী আদি সন্ন্যাসীগণ সহ প্রভু উপবেশন করিলেন। প্রভু গোবিন্দের হস্তে প্রসাদান্ন প্রদান করিয়া আসনে বসিলেন। স্বরূপ গোসাই, দামোদর ও জগদানন্দ পরিবেশন করিতে লাগিল। প্রসাদ গ্রহণ অন্তে সকলে নিজ নিজ বাসায় গমন করিয়া সন্ধ্যাকালে আসিয়া একত্রে মিলিত হইলে শ্রী জগন্নাথ মন্দিরে গমন করিয়া সংকীর্তন আরম্ভ করিলেন। চারিদিকে চারি সম্প্রদায় কীর্তন আরম্ভ করিলা। প্রভু মধ্যে নৃত্য করিলেন। তারপর রাজা প্রভুর কৃপালাভের জন্য সার্বভৌম ও রামানন্দ রায়ের মাধ্যমে সচেষ্ট হইলেন। প্রভু রাজদর্শনে অস্বীকার করায় প্রভু নিত্যানন্দ প্রভু সেবক গোবিন্দ দাসের নিকট প্রভুর বহির্বাস গ্রহণ করিয়া সার্বভৌমের মাধ্যমে রাজার সমীপে প্রেরণ করিলেন। রাজা সেই বস্ত্র পূজন করিয়া প্রভুর দর্শন আকাঙ্ক্ষায় দিন যাপন করিতে লাগিলেন। প্রভু সবার অনুরোধে রাজপুত্রের দর্শন প্রদান করিয়া আলিঙ্গন প্রদান করিলেন। রাজা নিজ পুত্রে আলিঙ্গন করিয়া প্রভুর স্পর্শানুভূতি করিলেন। এইভাবে কিছুকাল অতিক্রান্ত হইলে প্রভু রথযাত্রার প্রাক্কালে গুন্ডিচা মার্জন লীলার প্রকাশ করিলেন। এই মতো নানা রঙ্গের দিন কত গেল, জগন্নাথ রথযাত্রার দিবস আইল। প্রথমেই প্রভু কাশী মিশ্রের ডানিয়া পরিচা পাত্র সার্বভৌম আনিল ডাকিয়া। তিন জনার পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি দিল, সেবা মাগি নিল। পরিচা কহে, আমি সব সেবক তোমার, যেই প্রভুর ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, যেই প্রভুর ইচ্ছা সেই শীঘ্র করিবারে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, ইহ এক লীলা করয়ে তোমার মন। কিন্তু ঘট সন্মার্জন বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আমি আনি দিয়ে। তবে 100 ঘট শত সন্মার্জনী, নূতন প্রভুর আগে দিল পরিছা আনি। আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন। শ্রীহস্তে সবারে দিল এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনে লইয়া করিল শোধন। ভিতরে মন্দির উপর সব সন্মার্জিল, সিংহাসন মাঝি চারিভিতে সে শোধিল। ভিতর মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিলেন শ্রী জগমোহন। চারিপাশে শত ভক্ত সন্মার্জনী করে, আপনে শোধয়ে প্রভু শিখায় সবারে। প্রেমোল্লাসে গৃহ শোধে লয় কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহ কাহ অশ্রু জলে করে সন্মার্জন। ভোগমণ্ডপ শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণধূলা
ঝিকর সব একত্র করিয়া বহির্বাসে করি ফেলায় বাহিরে লইয়া, এই মতো ভক্তগণ করি নিজ বাসে তৃণধূলি করিয়ে কহিয়ে ফেলে পরম হরিষে। প্রভু কহে, কে কত করিয়াছ মার্জন, তৃণধূলি পরিমাণে জানিব পরিশ্রম। সবার ঝাঁটিলা বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধূলি তৃণ কাকর সব করে দূর, ভালো মতে শোধ সব প্রভুর অন্তপুর। সব বৈষ্ণব লইয়া যবে দুইবার শোধিল, দেখি প্রভুর মনে সন্তোষ হইল। আর 7 জন 7 ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কালাপেক্ষা করি। জল আনো বলি যবে মহাপ্রভু কইল, তবে 100 ঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্বে অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্ব শোধি ভীত প্রক্ষালিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল ঘট দেয় মহাপ্রভুর করে, কেহ ছলে জল দেয় চরণ উপরে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয় কেহ অন্যে করে দান। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে ঘর সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সন্মার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মার্জিলেন সিংহাসন। 100 ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির শোধিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয়ে যেন ধরিল বাহিরে। শত শত লোক জলে ভরে সরোবরে, ঘাটে স্থল নাহি কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে 100 ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর 100 জন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী আর পুরী, ইহ বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল, শত শত ঘট তাহা লোকে লইয়া আইল। জল ভরে ঘর ধোয় করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনু আর নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সবা কামে। প্রেমাবেশে কহে প্রভু কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে করেন প্রেমে 100 জনের কাম। 100 হাতে করে যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করেন শিক্ষণ করায় শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করেন প্রশংসন, মন না মানিলে করে পবিত্র ভৎসন। তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে করে কর্ম সবে মন দিয়া। তবে প্রভু প্রক্ষালিল শ্রী জগমোহন, ভোগমণ্ডপ তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুই থুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি কইল সব প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে শোধাইল।
হেনকালে এক গৌরিয়া সুবুদ্ধি সরল প্রভুর চরণ যুগে দিল ঘট জল। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখে প্রভু মনে দুঃখ রোষ হইল। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, শিক্ষা লাগি বাহিরে তথাপি করে রোষ। স্বরূপ গোসাইরে আনি কহিল তাহারে, এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহারে। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল লইয়া আপনে পান কইল। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এতেক ফৈজাতি। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া, ঠেকানা নাহি ঠেকা দিয়া পুরীর বাহির কইল লইয়া। পুনঃ আসি প্রভুর পায়ে করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। তবে মহাপ্রভু মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সব বসাইলা। আপনে বসিয়া মাঝে আপনার হাতে, তিন কাটা কুটা সবে লাগিলা কুড়াইতে। কে কত কুড়ায় সব একত্র করিল, যার অল্প তার ঠাই পিঠা পানা লব। এই মতো সব পুরি করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। প্রণালিকা ছাড়ি যদি জল বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পুরোদ্বার অগ্রে পথ যত, সকল শোধিল তাহাকে বর্ণিবে কত। নৃসিংহ মন্দির ভিতর বাহিরে শোধিল, ক্ষণেক বিশ্রাম করি নিত্য আরম্ভিল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করে প্রভু মত্ত সিংহ সম। শ্বেতকল্প বৈবর্ণাস্ত্র পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণ মাসে মেঘ যেন করে বরিশন। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদণ্ড নৃত্য করে গৌর রায়। এই মতো কতক্ষণ নৃত্য করিয়া, বিশ্রাম করিল প্রভু সময় বুঝিয়া, ইত্যাদি ইত্যাদি। তবে মহাপ্রভু অনেক বিশ্রাম করিয়া, তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া, সরোবরে জল ক্রীড়া কইল ভক্ত লইয়া। তীরে উঠি পরিসরে শুদ্ধ শুষ্ক বসন, নৃসিংহদেব নমস্করি গেলা উপবন। উদ্যানে বসিল প্রভু ভক্তগণে লইয়া, তবে বাণীনাথ আইলা প্রসাদ লইয়া। তারপর সর্বভক্তগণকে সঙ্গে লইয়া ব্রজের পুলিন ভোজন লীলাভাব উদ্দীপনে মহাপ্রসাদ গ্রহণ করিলেন। ক্রমশ আজ দ্বিতীয় পর্বে আমরা এখানে বিশ্রাম দিলাম। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা করে দেবেন। এই গ্রন্থপাঠ চ্যানেলে ইতিপূর্বে শ্রী শ্রী চৈতন্য কারিকায় রূপ কবিরাজ, শ্রীপাদ ঈশ্বরপুরীর মহিমামৃত, শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত এবং বিভিন্ন বৈষ্ণবীয় কবিতা, একাদশী ব্রত মাহাত্ম্য কথা, দেবী মাহাত্ম্য এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের বিভিন্ন লীলা আস্বাদিত হয়েছে। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা নতুন, তাদের কাছে আমার বিনীত প্রার্থনা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পিছনের এবং সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য। এই চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ আস্বাদন করা এবং করানো, এছাড়া এর কোনো কমার্শিয়াল দিক নেই। সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম। শ্রী গুরু প্রেমানন্দিনী তাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শীঘ্রই তৃতীয় পর্ব প্রকাশিত হবে।